আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে কূটনৈতিক আশ্রয়ে থাকেন তখন তিনি কোনো প্রকার রাজনৈতিক বিবৃতি দিতে পারেন না। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকেই ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা একের পর এক বিবৃতি দিয়েই যাচ্ছেন, যা রীতিমতো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিবৃতি দিতে পারছেন, এমনটাই জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম নিউজ টাইম। গণমাধ্যমটিতে বলা হয়েছে, শেখ হাসিনা যা বলছেন তা আসলে তার নিজের কোনো কথা নয়, সেটি হচ্ছে মোদী সরকারের শিখিয়ে দেয়া বলি। মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে। এই প্রবণতা আগুন নিয়ে খেলার মতো, আত্মঘাতী পদক্ষেপের সঙ্গেও তুলনীয়। এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার। এমনকি নেপালের সংবিধানে নাক গলিয়ে দেশটির সঙ্গে দূরত্বও তৈরি করেছে ভারত। অখণ্ড নেপালের মানচিত্র সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করে ভারত, এমনটা জানিয়ে নিউজ টাইম বলছে, যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগই দেয়নি। নেপালের কড়া জবাবের প্রতিক্রিয়ায় ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয়। আজ পর্যন্ত ভারত সে কথা স্বীকারই করেনি। এবার বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। শেখ হাসিনাকে অস্ত্র বানিয়ে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে ভারত, যা ভারতের জন্য মস্ত বড় একটি ভুল সিদ্ধান্ত। বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে, কিন্তু ভারত সে কথা কানেই তুলছে না। বরং তারা এখন ব্যস্ত কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো যায়, কিভাবে শেখ হাসিনা সরকারকে ব্যবহার করে বাংলাদেশ থেকে অতিরিক্ত সুবিধা আদায় করা যায়। বিতর্কিত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও জলঘোলা হয়েছে। বাংলাদেশের ইস্কন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস তাদের সদস্য নয়। কিন্তু ভারত বারংবার চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে বিরূপ মন্তব্য করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে।